moments later. Hey, what's up guys? কেমন আছো সবাই? আসলে সবাই খুব ভালো। এখন ঘুরতে এখন টাইম ঠিক 6:19। এখন থেকে মেনলি ভিডিওটা শুরু হচ্ছে। তো দেখো ব্যাপারটা হচ্ছে এখন যেহেতু ঠান্ডা, একদম পুরো ঠান্ডা পড়ে গেছে, হালকা একটা শার্ট পরে আছি। তো যাই হোক অনেকটা এক্সাইটেড আছি যে আমরা যাচ্ছিটা কোথায় ভাই। আজকে হয়তো তোমাদেরকে বললাম এক্সাইটেড আছি, আমরা যাচ্ছিটা কোথায়। দেখো ব্যাপারটা হচ্ছে আর এখন না প্রত্যেক জায়গাতে মেলা স্টার্ট হয়ে গেছে, মানে প্রত্যেক জায়গাতে। যেমন রাস, আমাদের এখানকার ফেমাস একটা রাস, ফতেপুরের রাস, অনেকটাই ক্রাউড থাকে, অনেকটাই লোক ওখানটায় মানে আসে রাস দেখতে। আর অনেক বড় মেলা হয় ওখানটাতে। দাদা আমি এখানে ইন্টারশুট করছি, দাদা এখানে কি করছে দেখো, ঠিক আছে? রিং লাইট ঘোরানো বলে বুঝতে পারছে না, যেই ক্যামেরা অন করেছি শুট করে চলে গেল। আচ্ছা, তো যাই হোক অনেকটা এক্সাইটেড আছি আজকে ভাই। মেলাতে যাবো, অনেক ভিডিও করবো, সব কিছু তোমাদের কাছে শেয়ার করবো। তো চলো ঝটপট রেডি হয়ে নি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দাও। A few moments later. সো এই যে ফাইনালি পুরো একদম রেডি হয়ে গেছি। আমরা কোথায় যাচ্ছি আজকে? ফতেপুরে। সেটা কি দেখতে? হনুমান দেখো। হনুমান দেখতে। থাকো ব্যাপারটা হচ্ছে প্রত্যেক বছর না ফতেপুরের যে গেটটা করে একটা হনুমান স্ট্রাকচারে, তারপরে যাবো তোমার রাসের মেলাতে, তারপর রাসের মেলাতে, মানে প্রথম হনুমান দেখবো, তারপরে যাবো রাসের মেলাতে। ব্যাপারটা হচ্ছে প্রত্যেক বছরই খুব সুন্দরই বানাই স্ট্রাকচারটা, তোমাদের কাছে শেয়ার করবো। আর প্রত্যেক বছর আমি ব্লগ বানাই, বাট অনেকটা এক্সাইটেড আছিস তো? অবশ্যই শেয়ার করবো কোথায় কি আছে না আছে সবকিছু পুরো ব্লগে পাবে। মেলা শুরু হয়ে গেছে সোমবার থেকে, আই থিঙ্ক এরকম, আমি ঠিক জানি না। তো আজকে যেহেতু বুধবার, তাই তো আজকে আমরা যাচ্ছি, মনে আজকে 11 তারিখ সম্ভবত ডিসেম্বর। ওকে তো প্রথম বলছিলাম যে চ তো যেতেই যাইছিল এরকম একটা, পুরো দুজন রেডি হয়ে গেছি। আমি কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা বলছি, আমি যাচ্ছি হনুমানটা দেখার জন্য। হনুমানটা দেখার জন্য অনেক বড় করে, ঠিক আছে? সত্যি কথা অনেকটাই, তার পায়ের ভিতর দিয়ে আমরা যাই, খুব মজা লাগে, ঠিক আছে? এ রহা নেই যাতা। ব্যাপারটা হচ্ছে ভাই কেমন লাগছে দুজন একটু কমেন্ট সেকশনে বলো। আর এ তো এক জায়গায় স্থির হয়ে থাকবে না, এমাতা করে ভিডিওর দিকে বললে যেন রাগ, এরকম একটা। তো যাই হোক চলো অনেক ফটো তুলে ভিডিও করে সবকিছু। ক্যামেরার বাইরে কি বলতে হবে সেটা আমি ভালো করে বলতে পারি, ক্যামেরা সামনে ভালো হবে। ক্যামেরার সামনে আই ডোন্ট নো, আরে कहना क्या चाहते हो? ডোন্ট নো, তাই তো? তো যাই হোক চলো বেরাই, তারপর দেখা হচ্ছে। ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে। লিটারালি বলছি ভাই, হাত ফাত প্রচন্ড কাঁপ দিচ্ছে, মানে ভালোই ঠান্ডা আজকে ভাই, সেই লেভেলের ঠান্ডা। ঠান্ডাটা কেমন বল? কেমন? অনেকটাই ঠান্ডা ভাই, অনেকটাই। যাই বলো, গাল থেকে হ্যাঁ ওই ঠান্ডার সময় এরকম বেড়াই আর কি, গাল থেকে বেরাই, গাল থেকে ধোঁয়া, পুরো রাস্তা একদম অন্ধকার, ঠিক আছে? তো চলো তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে, গাড়িতে উঠে টানা ফতেপুরে। আর অনেকটাই ঠান্ডা আছে ভাই, স্টোভ জ্বলছে ভাই এতটাই। যাই হোক অনেকটাই ঠান্ডা ভাই, অনেকটাই। যাই বলো, তো চলো অত তো যাই এখান থেকে ফতেপুরে। कौन है ये लोग? আমরা এখন চলে এসেছি ভাই সরিষার একদম মোড়ে। এখান থেকে আমরা বাসে উঠে যাবো ফতেপুরে। আর আমরা প্রথম ভেবেছিলাম অটোতে যাবো, তো অটোতে গেলে অনেকটাই ঠান্ডা লাগবে, তো ওই জন্য আর কি আমরা বাসে করে যাবো প্ল্যান করলাম। আর এটা হচ্ছে ঠিক আমাদের সরিষার মোড়, ঠিক আছে? তো সরিষার মেলার কিছুদিন পর থেকে স্টার্ট হবে, তোমরা বুঝতেই পারবে। দেখা যাক কখন বাস আসবে, তারপর বাসে উঠে যাবো টানা ফতেপুরে। তো চলো অনেকটাই ঠান্ডা আছে, যাই পারে বলো। আর এখন পুরো যদি ঠান্ডা সিজন না, পুরো রাস্তা পুরো একদম ফাঁকা। A few moments later. ফাইনালি একদম নামলাম ফতেপুরে। আর এটা হচ্ছে মহাদেব বানিয়েছে, তোমাদেরকে বলেছিলাম যেটা হনুমান, বাট এটা হনুমান নয়, এটা হচ্ছে মহাদেব ভোলেনাথের খুব সুন্দর একটা থিম বানিয়েছে। কত সুন্দর লাগছে জাস্ট দেখো, মুখটা তোমাদেরকে জুম করে দেখাই, কেমন লাগছে একটু কমেন্টস করো। ফাইনালি ঢুকে গেলাম একদম রাসের মেলার ভিতরটাতে। এখান থেকে ঠিক কত সুন্দর লাগছে দেখো, লাইটিংটা অনেকটাই ভালো লাগছে। আর যাই বল ভাই, অন্য বছর থেকে এবছর অনেকটাই ফাঁকা আছে, আর আগের বছর অনেকটাই ক্রাউড ছিল। এখন যেহেতু সবে স্টার্ট হয়েছে, হয়তো এখনো অতটাও তেমন মানে আসেনি হয়তো। আর লাইটিংগুলো কত সুন্দর বানিয়েছে একবার দেখো। তো দেখো ব্যাপারটা হচ্ছে, ওকে একটা সোয়েটার দিয়েছি, মানে সোয়েটারটা এটাকে জ্যাকেট বলে। তো আমাকে বাড়ি থেকে আস্তে আস্তে বলে আসছে যে যদি ঠান্ডা লাগে আমি বাড়ি চলে যাবো। এখানে এসে বলছে ভাই আমার ঠান্ডা লাগছে, তাহলে কিরকম ব্যাপারটা বুঝতে পারছো তো? এরকমই একটা। তো চলো এখন সামনের দিকটাতে যাচ্ছি, আর ওই দিকটাতে হয়তো অনেক কিছু, এত গাড়ি ঘোড়ার ব্যাপার না, মেন রোডের উপরেই সবকিছু করা, অনেকটাই মানে গাড়ির চাপটা আছে। আর অনেকটাই ফাঁকা হয় আজকে, দেখো পুরোটা ফাঁকা। দিঘির পাড়ে যাচ্ছি না, এই দিকটাতে সিধা গেলে দিঘির পাড় যাচ্ছে। আর এখানে অনেক কিছু দোকান বসেছে, জিলিপি দোকান থেকে শুরু করে। এটা কি দিঘির পাড় পর্যন্ত করা হয়েছে? না দিঘির পাড় নয়, কিছুটা গেলে অনেক রকম থিম আছে, হেঁটে চলে যাবে, ওখান থেকে হেঁটে চলে যাওয়া যাবে। তো চলো অনেক কিছু থিম আছে, নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো ভিডিওতে, তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে বিক্রম বেতাল, ভৈরবতান্ত্রিক ডিজে, এটা বেশ সুন্দর। যাই বলো ডিজে, যুবক যুবতীদের মস্তিষ্ক বয়স্কদের অস্তিত্ব। পুষ্পারা, যেই দেখ পুষ্পারা ঝুঁকে গানে এই সালে অ্যানাকন্ডা সব খেয়ে ফেললো, খেয়েছে দেখো পুরো মাথাটা। দেখো এটা তোমাদের দেখলে মনে হবে যে স্ট্যাচু, বাট এটা স্ট্যাচু না, এটা পুরো জ্যান্ত রাস, পুরো মানুষ। দেখো তোমরা আরো দেখলে বুঝতে পারো, চোখের দিকে ফলো করো,
সীতাহরণ মানে এইরকমই ভাই জেন্দ্রসে অনেক রকম স্ট্রাকচার করে অনেক কিছু অনেক কষ্ট করে মানুষ এগুলো সব করে। তুমি দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে ব্যাপারটা, একদম দেখো মানে ভালোভাবে ফলো করলে, তোমার চোখে ফলো করলে বুঝতে পারবে যে কত মানে মানুষ তাহলে কত রকম অ্যাক্টিং এরকম না হলে এরকমভাবে এক জায়গাতে স্টেপ হবে এরকমভাবে দাঁড়াতে পারে না। দেখো সীতাহরণ ওখানে দেওয়া আছে সীতাহরণ। আচ্ছা তোমরা অনেক রকম রাসের থিম দেখেছো, বাট এই রাসের থিমটা দেখো কচু বাগানে হনুমান, ওই দেখো হনুমান, সেখানটায় সিংহ মামা, এটা হরিণ আর ভাল্লুক, সিংটা জাস্ট দেখো ভাই। এবছর ফতেপুরের বেস্ট এই ব্যাপারটা। ওইখানে আবার কুমির আছে, হ্যাঁ পুরো একদম মানে ইউনিক একদম যাই বলো। এটাও দেখো ভাই বাবুরাম সাপুরে, এটা একদম পুরো মানুষ, মানে স্ট্রাকচার বা ওরকম কিছু না, থিম আকার ওরকম কিছু না, পুরো মানুষ। দেখো চোখটা ফলো করলে বুঝতে পারবে বাবুরাম সাপুরে কি অবস্থা। জাস্ট একবার দেখো ফতেপুরের অ্যাক্সিডেন্টটা কি মানে অবস্থাটা, জাস্ট একবার দেখো ভাই। সেফ ড্রাইভ সেফ লাইফ, এটা তো অ্যাকচুয়ালি থিম অ্যাক্সিডেন্ট ডান, ঠিক আছে। তো দেখলেই বুঝতে পারবে দুটো বাইক দেওয়ার মানে আলাদাই করেছে যাই বলো ভাই, আলাদাই সিরিয়াসলি মানে পুরো একদম দেখে মনে হচ্ছে পুরো যেন রিয়েল জানো। এটা পুরো দেখে মনে হলো ভাই পুরো রিয়েল জানো, এরকমই একটা অনেকটাই ভালো বানিয়েছে এটা। আর এখন আমরা যাচ্ছি পুরো মেলার ওখানটাতে যেখানে নাগরদোলা আসে বসেছে, ওই জায়গাটাতে মেনলি এখন যাচ্ছি। আর ফতেপুর ভাই এগুলো একটা আলাদা রকম যাই বলো, মেনলি মেলা শুরু হয়েছে আর এখানে অনেক রকম দোকান পাবে, অনেক রকম, ঠিক আছে। এই সাইডেও পাবে, এই সাইডে মানে এখানটা একটু দেখে মনে হচ্ছে ক্রাউড আছে, মানে এখানটা আসার পর সেই মেলা মেলা ফিলটা পাচ্ছি ভাই। এর আগে তো যখন মানে যেখানটা গেছিলাম ওখানটাতে পুরো ফাঁকা, আর এখানটা দেখো অনেকটাই লোক আছে এই সাইডের দিকে। এখানে মেনলি নাগরদোলা মানে যে রাইডগুলো আছে ওখানে স্টার্ট, এগুলো এখান থেকেই তো আলাদাই যাই বল। কেমন লাগছে? আর এখান থেকে স্টার্ট মেলাতে এসে দেখলাম ভাই নাগরদোলা বসেনি, একটা ব্রেক ড্যান্স বসেছে, ওদিকে রেল আছে, সেদিকে মিকি মাউস তার বাচ্চাদের কিছু জিনিস। আমরা ভাই উঠবো না এটাতে, আমরা নাগরদোলা হলে তবু একবার উঠতাম। তো এখানে ঘোরা হয়ে গেছে, অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে মেলা ঘোরা। এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো, পরে এখান থেকে বেরিয়ে যাবো। কিরে উঠবি না কি উপরে? কেন পয়সা নেই? পকেট খালি, বাসের টিকিট। যাই হোক আমাদের হচ্ছে ওঠার ইচ্ছা নেই এখানটাতে একদম, তো নাগরদোলা হলে তবু উঠতাম। স্টার্ট হয়ে গেছে ভাই, সিনেমাটিক শট দিয়ে তারপর তোমাদেরকে দেখিয়ে ভাই উঠছি না। বাড়িতে বাবা মায়ের জন্য জিলিপি নেওয়া হচ্ছে, ঠিক আছে। তো দাদা এখান থেকে জিলিপি নিচ্ছে, এখান থেকে জিলিপি টিলিপি নিয়ে বাড়ি চলে যাবো। দেখো মেলা মানে জিলিপি মানে একটা আলাদাই ব্যাপার যাই বলো। ফাইনালি এখন বাড়ি চলে যাচ্ছি, কিরকম অবস্থা জাস্ট দেখতে পাচ্ছ। ঘড়িতে এখন টাইম ঠিক দেখি, ফোনটা দিয়ে কটা বাজে দেখি, 9:30 ভাই, 9:30 মানে এখন পুরো একদম মেলা ফাঁকা। আর এমনিতে ফতেপুর মানে 7:30 8টা বাজতে ভাই সব ফাঁকা হয়ে যায়, ওটা কোনো কথার কথা না। তো যাই হোক ফাইনালি আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর ঠান্ডাটা কীরকম পড়েছে তোমরা বুঝতেই পারছো, তো কেমন মানে ঠান্ডাটা কেমন পড়েছে তোমরা একটু কমেন্ট সেকশনে বলো। মানে আর এই উইন্টার সিজনে কারা কোথায় ঘুরতে যাচ্ছ আর কারা কারা ফতেপুর মেলাতে গিয়েছো তারা একটু কমেন্টস করো। যারা যারা যাওনি তো আমার ব্লগটা দেখলে তোমাদের ঘোরা হয়ে গেল। তো যাই হোক ফাইনালি আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, মানে আমাদের রোড থেকে না কিছুটা বাড়িতে যেতে হয়। আর অনেকটাই ঠান্ডা লাগছে এখন, যেহেতু পুরো মাঠের ধার দিয়ে রাস্তা আছে, বিচের রাস্তা এরকম, ঠিক আছে। অনেকটাই ঠান্ডা লাগছে, ওই লিটারালি বলছি হাত হাত প্রচণ্ড কাঁপ দিচ্ছে। তো চলো আবার তো বাড়িতে যাই। আর ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে বলো। এরপর থেকে এরকম ভিডিও আসবে, মেলা ফেলা এটা ওটা আছে পরপর ট্রেন্ড ভিডিও আসবে, চাপ নেই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে কী করতে হবে? সাবস্ক্রাইব। দাদার মুড চটে গেছে, কি হয়েছে কে জানে, আজকের মেলায় গেল ভালো, কোনো রকমভাবে ঘুরে চলে এলো, কি হলো কে জানে। তো চলো আপাতত বাড়ি যাই, আর কিছু দেখতে পাচ্ছি না ভাই, রাস্তার মানে এক সাইডেই চলে যাচ্ছে এরকম। তো চলো বাড়িতে যাই, ভিডিওটা এখানে শেষ করছি। লাভ ইউ অল।